রক্ত বইয়ে দিল, লাল টক টকে রক্ত, ফোটায় ফোটায় ঝরে শীতল। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। গতকাল আমরা উন্মোচন ক্রুশ দেখছিলাম এবং গোমের দৃষ্টান্ত কথা শুনছিলাম। যোহনের 12 অধ্যায় 24 পদে লেখা আছে, যতক্ষণ না একটি গমের বীজ মাটিতে পড়ে মৃত্যুবরণ করে ততক্ষণ সেটি একা থাকে। আক্ষরিক জগতে শস্যক্ষেত্রের মেঝেতে বা মাটিতে পড়ে থাকা গমের শীষগুলি খুবই কাছাকাছি থাকে, তথাপি জলরোধী আবরণ দ্বারা একে অপর থেকে পৃথক করা হয়, যার মধ্যে প্রতিটি বীজ আবদ্ধ থাকে। দৈহিক সংস্পর্শে হ্যাঁ, কিন্তু লক্ষ লক্ষ মাইল দ্বারা বিচ্ছিন্ন নক্ষত্রের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যোগাযোগ নেই। গমের প্রতিটি দানায় জীবনদানের ক্ষমতা রয়েছে, যা শস্য মারা গেলেই উপলব্ধি করা যায়। খ্রিস্টানদের জীবনে সম্ভবত এটা কত দুঃখজনক, একই চার্চে যোগদান করা, একই স্তব গান গাওয়া, একই প্রার্থনা করা, তথাপি তারা নিজেদের মধ্যে চুপ করে থাকে। তারা ভগ্নহীন এবং অসমর্পিত আত্মজীবন। কেউ এ কথা বলেছেন, জীবনের সব থেকে বড় বিপর্যয় একা থাকা। এটা আমাদের মধ্যে সীমিতভাবে স্তব্ধ করে রাখে। জীবন দেওয়ার ক্ষমতা, আশীর্বাদ ও সাহায্য করার অভাবে আমাদের বংশধরেরা মৃত্যুবরণ করছেন এবং এই শক্তিগুলি আত্মমৃত্যুর মাধ্যমে মুক্তি পেতে অনিচ্ছুক। খ্রিস্টের জীবনে আমাদের কোনো শব্দ বা ভাষা নেই তার পবিত্র বাস্তবতাকে ব্যাখ্যা করার। মানব দেহে তিনি ঈশ্বর মানবকে ধারণ করেছিলেন, যার মধ্যে ঈশ্বরত্বের সমস্ত পূর্ণতা পূর্ণরূপে বাস করে, যেটা প্রেমের মুক্তি এবং ঈশ্বরের ক্ষমতা। কিন্তু এটা মুক্তি দিতে পারে না যতক্ষণ না উন্মোচন করা হয়, এবং এটা কেবল মাত্র মৃত্যুর দ্বারা উন্মোচন সম্ভব। কালবেরির সেই কথাই বলে যে তিনি একা থাকতে ইচ্ছা করলেন না, তিনি চাইলেন না কেউ বিনষ্ট হয়ে যাক। যিশু স্বর্গের মহিমাকে ত্যাগ করলেন, তিনি আমাদের পতিত জগতের অবস্থাকে দেখলেন, আমাদের দুঃখে তিনি করুণাবিষ্ট হলেন, আমাদের জন্য তাঁর জীবনকে ঢেলে দিলেন। তার চমৎকার সুন্দর ভালোবাসা আমরা এখানে লক্ষ্য করতে পারি। প্রথমটি দেখলাম এক থাকা, দ্বিতীয়টি হচ্ছে মৃত্যুর জন্য মাটিতে পড়ে যাওয়া। এই দিনগুলিতে যখন পুরুষ এবং মহিলারা একটি সস্তা সহজ ধর্মের খোঁজ করছেন, আসুন আমাদের মনে রাখতে হবে যে যিশু যখন একা ব্যক্তিকে আহ্বান করেন, তখন তিনি তাকে মৃত্যুর জন্য আহ্বান করেন। সেখানে কোনো লাভ নেই, কিন্তু একটি ক্ষতি দ্বারা, একটি ক্রুশ ছাড়া কোনো জীবন নেই। গমের বীজ বহুগুণে বৃদ্ধির জন্য অবশ্যই বীজটিকে মাটিতে পড়ে মৃত্যুবরণ করতে হবে। গমের বীজ কৃষক এগিয়ে যায় বিশ্বাসের মূর্খতার সাথে, সে সব থেকে উত্তম বীজটা নেয় এবং অন্ধকারের একটি মাটিতে ছড়িয়ে দেয়। কি আপাত মূর্খতার মধ্যে এমন একজনের মতামত জাহির করা যিনি পুনরুত্থানের অলৌকিক ঘটনা দেখেননি। সোনালী শস্য ক্ষেত্রের গমের বীজ মাটিতে পড়ে এবং রাসায়নিক সেই বীজের প্রতিরক্ষামূলক আবরণ খুলে ফেলে উৎপাদনের জন্য, এবং সেই বীজ মৃত্যুবরণ করে এবং তার নিচের দিক থেকে এক জীবন অঙ্কুরিত হয় এবং শস্য উৎপাদিত হয়। পিতা তার পুত্রকে ক্রুশবিদ্ধ হতে দেখেছিলেন, তার চেয়ে মূল্যবান বীজ বপনের জন্য এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কোথাও ছিল না। কালবেরির অভিশপ্ত ভূমির ফসল কাটার চেয়ে অন্য কোন ভূমি যথার্থ ছিল না। একজন কৃষক কখনোই তাদের মহামূল্য বীজ দেননি, যেমন পিতা তার একমাত্র পুত্রকে ফলনের জন্য দিয়েছিলেন। তার একমাত্র গম বীজ যেন মাটিতে পড়ে এবং মৃত্যুবরণ করে। হ্যাঁ, তিনি তার প্রাণকে মৃত্যুর জন্য ঢেলে দিয়েছেন। প্রতিটি মানুষের জন্য মৃত্যুকে আস্বাদন করলেন। শাস্ত্র অনুসারে তিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন। তিনি একাই থাকার ইচ্ছা করলেন না। খ্রিস্টানদের জন্য অন্য কোনো পথ নেই। বেশি ফসল উৎপন্ন করার মৃত্যু ব্যতি রেখে বিকল্প হচ্ছে একা থাকা। একা বেঁচে থাকা, পরিকল্পনা ও একা কাজ করা, একাই মৃত্যুবরণ করা, অনন্তকালে একা প্রবেশ করা, ভালো কাউকে ভার বহন করার অনুরোধ করা, ধন্যবাদ দেওয়ার চেয়ে। তাই খ্রিস্টানদের একটা বেছে নিতে হবে। যেমন প্রভু চাইলেন না কেউ বিনষ্ট হোক, আমি কি তার অনুগামী হয়ে বেঁচে থাকতে পারি এটা জেনে যে আমার প্রাণ অবসন্ন হচ্ছে নিম্নগামীর জন্য, সাহায্য না করার অভাবে?
সে নষ্ট হচ্ছে পরিত্রাতার সান্নিধ্যে না আসার ইচ্ছার কারণে। প্রভু আমাদের ক্ষমা করেন এবং নতুন সৃষ্টি করেন, আমাদের থেকে জাগতিকতা দূর করেন, সব সময়ের জন্য সাহায্য করেন, অনন্তকালের মহামূল্যতায় আমাদের বাঁচিয়ে রাখেন। এটা হচ্ছে নিজস্ব পছন্দ, নিজের আত্ম ইচ্ছা ও আত্মসন্তুষ্টির প্রতি মৃত্যুবরণ করা, কোনো প্রশ্ন ছাড়া ঐশ্বরিক প্রেমের কাছে সমর্পিত হওয়া, মাটিতে পড়ে মৃত্যুবরণ করার জন্য যেন অবশেষে বলতে পারি, আমি মৃত্যু এবং আমার জীবন খ্রিস্টের সাথে গুপ্ত রয়েছে। ঈশ্বর এই অভিজ্ঞতা অর্জনে আমাদের সাহায্য করুন। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে আজকের সকালে দেখতে সাহায্য করেছিলে যে প্রভু যীশু খ্রিস্ট যিনি একাই মৃত্যুবরণ করলেন মানব জাতির পরিত্রাণ দেওয়ার জন্য। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে এই পরিত্রাণ তুমি আমাদের দিয়েছ। সমস্ত মহিমা আমরা তোমাকে দিই। প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাই, আমেন। এমন প্রেম প্রীতি বুঝেছ কি কখনো? সে তো তোমায় আমায় ভালোবেসে